হ্যালো বন্ধুরা, চলে আসলাম এপিকে মাস্টার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিও নিয়ে। প্রতিবারের মতো আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা একটি জিমেইল আইডি তৈরি করবেন। তো বন্ধুরা, এই জিমেইল আইডি দিয়ে আপনারা ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য কাজগুলো আপনারা ইজিলি ভাবে করে নিতে পারবেন। তো দেখুন আজকের এই ভিডিওতে কিভাবে আপনাদেরকে প্রফেশনাল ভাবে একটি জিমেইল আইডি খুলতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যেহেতু আমি প্লে স্টোর থেকে জিমেইলটা খুলতে চাচ্ছি, তো আমি প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পরে যাদের অলরেডি একটা জিমেইল লগ ইন করা আছে তাদের ঠিক এমন একটি ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন উপরের দিকে প্রোফাইলের আইকন, তো আমি এই প্রোফাইলের উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট বলে যে অপশনটি রয়েছে, তো এটার উপর ক্লিক করলে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, তো আপনাকে এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো যাদের আসলে কোনো অ্যাকাউন্ট লগ ইন করা ছিল না, তো তাদের কিন্তু সরাসরি এরকম একটা পেজ চলে আসবে সাইন ইনের অপশনটা। তো এইখানে আমি যেহেতু একটা নতুন জিমেইল খুলতে যাচ্ছি, তো এইখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে, তো আমাকে এখানে ক্লিক করতে হবে। আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ আর একটা হচ্ছে বিজনেস পারপাসে। তো আমি যেহেতু আমার ব্যক্তিগত হিসেবে এটা নিচ্ছি, তো সেহেতু আমার এখানে ফর মাই পার্সোনাল ইউজ। তো সবাই আসলে এটা দিয়ে খুলবেন। কোনো ব্যবসায়ের ক্ষেত্রে, কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু বিজনেসের এটা ব্যবহার হয়ে থাকে। আমি পার্সোনালে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে জাস্ট নেম দিতে হবে। তো আপনার এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, তো এটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিয়েছি। দেওয়ার পর নিচে যে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করতে হবে। আমি এটা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন। তো এইখানে আপনার বার্থডে এবং আপনার জেন্ডারটা সিলেক্ট করতে হবে। তো এখানে মান্থ, তো মান্থ এখানে 6 দিচ্ছি, ডে 3 তারিখ, এখানে 1999। তো আপনাদের যে অরিজিনাল বার্থ এনআইডি কার্ডে যে বার্থ ডেটটা থাকে, তো সেটাই দেওয়ার চেষ্টা করবেন। এখানে জেন্ডার, তো আমি জেন্ডার ক্লিক করলাম। ক্লিক করার পরে যারা মেয়ে আইডি খুলবেন তারা হচ্ছে ফিমেল, আর যারা ছেলেরা আইডি খুলবেন তারা মেল দিবেন। তো আমি এখানে মেল সিলেক্ট করে দিচ্ছি। এবার নিচের দিকে নেক্সট একটি বাটন দেখতে পাবেন। তো এবার নিচের দিকে একটি নেক্সট নামে বাটন দেখতে পাচ্ছেন, তো এখানে নেক্সট এর উপর ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে যে আপনি একটা জিমেইল অ্যাড্রেস দিন। তো আমি এখানে কি দিতে চাই, এখানে কিন্তু সবগুলো ছোট হাতের হবে। তো এখানে আমি আমার নামটা লিখে জাস্ট এখানে নেক্সট যে বাটনটা রয়েছে, তো এখানে আমি ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার, অর্থাৎ এই নামে অলরেডি জিমেইল খোলা আছে। তো তাই এর সাথে আমি যে একটা সংখ্যা দিয়ে দেবো, এখানে ওয়াইটি দিয়ে দিই, যেহেতু আমি ইউটিউবের জন্য এটা খুলবো, তো ওয়াইটি দিয়ে দিচ্ছি। তো এখানে নেক্সট যে অপশনটা, এটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচেই কিন্তু আমাকে অ্যাভেলেবল যেটা আছে সেটা সিলেক্ট করতে বলতেছে। আমি এইটা দিতে চাচ্ছি, বিজয় বিশ্বাস টি 965। তো এইটা দেওয়ার পরে আপনারা নেক্সট যে বাটন আছে, তো এখানে নেক্সট বাটনে ক্লিক করলে পাসওয়ার্ডের অপশনে চলে আসবে। তো এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড। পাসওয়ার্ড অবশ্যই অনেকেই আছে শুধু সংখ্যা দেয়, তো শুধু সংখ্যা নয়, আপনি এবিসিডি কিছু দিবেন, কিছু সংখ্যা দিবেন, কিছু ক্যারেক্টার দিয়ে আপনি পাসওয়ার্ডটা স্ট্রং করে নেবেন। তো আমি প্রথমে দিয়ে নিচ্ছি। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে যেখানে এখানে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট বলে যে অপশনটা রয়েছে, নেক্সট এর উপর ক্লিক করতে হবে। তো নেক্সট এর উপর ক্লিক করার পরে পেজটা একটু লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পরে আমার সবকিছু ওকে আছে। বাস এখানে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড টু গুগল, তো এটা কন্টিনিউ করে দিলাম। তো পাসওয়ার্ড কিন্তু এখানে আমার সেভ হয়ে গেছে। তো এবার নিচে নেক্সট যে বাটনটা, তো এটাতে ক্লিক করলে পরে আপনার কিন্তু এখানে এমন একটি ইন্টারফেস চলে আসবে, প্রাইভেসি অ্যান্ড টার্মস। তো এগুলো সব জাস্ট আমি আই এগ্রি করে দিচ্ছি, নিচে দেখতে পাচ্ছেন আই এগ্রি।
তো আমি আই এগ্রিতে ক্লিক করলাম। তো পেজটা লোডিং হওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস। তো গুগলের যে সার্ভিসেস আছে সবগুলো কিন্তু আপনার এখানে দেখাবে। তো অলরেডি আমার কিন্তু প্লে স্টোরে ব্যাক করে নিয়ে আসছে, অর্থাৎ আমার কিন্তু জিমেইলটা খোলা হয়ে গেছে। তো আমি আবার আমার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলের উপর ক্লিক করব। প্রোফাইলের উপর ক্লিক করার পরে সুইচ অ্যাকাউন্টে আবার চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে আমার নতুন যে জিমেইল, তো এটা কিন্তু দেওয়া রয়েছে। তো জাস্ট আমি এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে টার্ম অ্যান্ড সার্ভিস অ্যাকসেপ্ট করে দিতে হবে। টার্ম অ্যান্ড সার্ভিস অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এই জিমেইলটাই চলছে আমার প্লে স্টোর। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা আপনাদের জিমেইলটা খুলতে পারেন এবং এই জিমেইল দিয়েই আপনারা আপনাদের যাবতীয় সমস্ত কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন। আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন